হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। 2025 সালে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা একটু স্পেশাল, কেননা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে একটি পিসি বিল্ড করে দেখাবো, প্লাস আজকে আপনাদেরকে আমাদের পুরো হাউসটাও ঘুরে দেখাবো। তো চলুন, পিসি বিল্ড করতে হলে কিন্তু প্রথমে আমাদেরকে বেশ কয়েকটি কম্পোনেন্ট আসলে সিলেক্ট করে ফেলতে হবে। তার মধ্যে প্রথমে আমাদেরকে সিলেক্ট করতে হবে সিপিইউ। তো সিপিইউগুলো রাখা আছে আমাদের হাউসের 3 তলাতে। তো 3 তলাতে যাওয়ার আগে আমি আপনাদেরকে আজকে বেশ চমৎকার একটি সিস্টেম দেখাতে চাচ্ছি। আপনারা যদি দেখেন সিস্টেমটা বেশ চমৎকার, আপনারা একটু যদি ভালো করে দেখেন, ওয়াও বেশ চমৎকার গেমিং পিসি। এই সিস্টেমটা কিন্তু আমাদের এখানেই রেডি করা হয়েছে। আপনারা চাইলে কিন্তু আমাদের শোরুমটি ভিজিট করে এই ধরনের গেমিং সেটআপ কিন্তু রেডি করে ফেলতে পারেন। তো আসুন ভিউয়ার্স, আজকে প্রথমে সিপিইউটা আসলে সিলেক্ট করি আমরা। আমাদের 3rd ফ্লোরে আপনারা সিপিইউ, র্যাম, এইখানে গ্রাফিক্স কার্ড, তাছাড়া এখানে মাদারবোর্ড সহ আরো অফিস ইকুইপমেন্টের অনেকগুলো প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবেন। আপনারা সিঁড়ি দিয়ে উঠেই প্রথমেই লেফট সাইডে যে র্যাকটা দেখতে পারবেন, এইখানে হচ্ছে আমাদের সবগুলো সিপিইউ রাখা হয়েছে। এইখানে আপনারা এএমডির সিপিইউ পেয়ে যাচ্ছেন এন্ড ইন্টেলের সিপিইউ থাকছে। তো আজকের এই সিস্টেমে আমরা যে প্রসেসরটি ইউজ করছি, এটা হচ্ছে এএমডি রাইজেন 9 7950X এই প্রসেসরটি, 16 কোর 32 থ্রেডের এই প্রসেসরটি। আর প্রসেসরটিতে আপনারা 5.7 গিগাহার্জের ম্যাক্স ফ্রিকোয়েন্সি পেয়ে যাচ্ছেন। আপনারা এই প্রসেসরটি দিয়ে হাই এন্ড গেমিং করতে পারবেন, এডিটিং করতে পারবেন, সবগুলো কাজের জন্য এই প্রসেসরটি এই বাজেটে বেস্ট হবে। তো এখন এই প্রসেসরটির জন্য আমরা মাদারবোর্ড সিলেক্ট করব। তো আপনারা যদি আমাদের হাউসে আসেন, আমাদের হাউসে আপনারা পরবর্তীতে এইখানে পেয়ে যাচ্ছেন হিউজ পরিমাণ মাদারবোর্ডের কালেকশন। আপনারা যদি দেখেন আমাদের এখানে কিন্তু হিউজ পরিমাণ মাদারবোর্ড থাকছে। এখানে ASUS, MSI, ASRock, গিগাবাইট সকল মাদারবোর্ড কিন্তু অ্যাভেলেবেল থাকছে। তো আমরা এই সিপিইউটার জন্য যে মাদারবোর্ড আজকে ইউজ করব, আমরা এখানে বাজেটের মধ্যে বেস্ট একটা আসলে মাদারবোর্ড নেওয়ার চেষ্টা করবো। অ্যান্ড আপনারা যদি দেখেন আজকে যেটা নিচ্ছি আমি, এটা হচ্ছে ASRock V650M Pro RS Wi-Fi এই মাদারবোর্ডটি। এই মাদারবোর্ডটিতে আপনারা 4টা র্যাম স্লট পেয়ে যাচ্ছেন। এইখানে আপনারা PCIe Gen 4 SSD স্লট পেয়ে যাচ্ছেন একটা। আপনারা এখানে দেখতে পাচ্ছেন টাইপ সি পোর্ট থাকছে, অ্যান্ড এটাতে কিন্তু ওয়াইফাই সাপোর্ট থাকছে, আরও অনেকগুলো ফিচার থাকছে। বাজেটের মধ্যে আপনারা যারা 20 থেকে 25,000 টাকা বাজেটে একটি AM5 এর মাদারবোর্ড আছেন, এই মাদারবোর্ডটা কিন্তু আপনারা চয়েসে রাখতে পারেন, খুবই ভালো হবে। আর এটা কিন্তু একটি অফিসিয়াল মাদারবোর্ড। তো আমাদের প্রসেসর এন্ড মাদারবোর্ডটা সিলেক্ট করা হয়ে গেছে। এখন আমরা র্যাম সিলেক্ট করব। তো আসুন, আমাদের র্যামগুলো আপনারা পেয়ে যাবেন। আমাদের যদি আপনারা এই সেকশনটা দেখেন, এটা আমাদের র্যামের সেকশন। এখানে কিন্তু হিউজ পরিমাণ র্যাম থাকছে। তো আজকের সিস্টেমটাতে আমরা যে র্যাম ইউজ করব, এখানে আসলে জি স্কিলের র্যামটাই নেওয়া যাক। আপনারা যদি দেখেন, এটা হচ্ছে জি স্কিল রিপজস S5 16GB 2টা কিট। তারপরে আজকে আমি আপনাদেরকে যদি আমাদের গ্রাফিক্স কার্ডের সেকশনটা একটু দেখাই, দেখতে পাচ্ছেন এইখানে আপনারা জোটাকের, MSI এর, ASUS এর, ইন্টেলের, গুনিরের, AMDর অনেকগুলো কিন্তু গ্রাফিক্স কার্ড পেয়ে যাচ্ছেন। তো আজকের এই সিস্টেমটাতে আমরা গ্রাফিক্স কার্ড রাখছি না, কেননা আমরা কিছুদিন পরে, জাস্ট কিছুদিন পর, 2-3 দিন পরেই আমরা গ্রাফিক্স কার্ড অ্যাড করে ফেলবো। আজকে জাস্ট শুধুমাত্র গ্রাফিক্স কার্ড ছাড়া আমরা 1.5 লক্ষ টাকা বাজেটে ফুল সিস্টেম রেডি করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, এখন আমাদের সিপিইউটা, র্যামটা অ্যান্ড মাদারবোর্ডটা নেওয়া হয়ে গেছে। তো এখন আসি, আমাদের হচ্ছে SSD নিতে হবে। আসুন, আমাদের SSD সেকশনটা 2 তলায়। এখন আমরা SSD সিলেক্ট করব। তো SSD গুলো আপনারা সিগেট থেকে ঢুকেই এই সামনের দিকে পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে আমাদের SSD রেক। এখানে দেখতে পাচ্ছেন এখানে হিউজ পরিমাণ কিন্তু SSD থাকছে। তো আজকের সিস্টেমে আমরা যে SSDটা ইউজ করছি, এটা হচ্ছে জাস্ট অসাধারণ একটি SSD, Samsung 990 Pro 1 টেরাবাইটের একটি SSD, Gen 4 সাপোর্টের একটি SSD, যেখানে আপনারা 7450 MBps এর রাইট স্পিড পেয়ে যাচ্ছেন, রিড রাইট স্পিড পেয়ে যাচ্ছেন, খুবই পাওয়ারফুল SSD। তো SSD সিলেক্ট করা হয়ে গেছে। এখন আমাদেরকে সিলেক্ট করতে হবে এটার জন্য CPU কুলার। CPU কুলারটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। আপনাদের CPU কুলার যদি ভালো না হয়, তাহলে সিস্টেমটা হিট হয়ে গেলে, আসলে সিস্টেমটা যদি সময় মতো কুল না হয়, তাহলে আপনাদের কাজ করার সময় কিন্তু দেখবেন যে ল্যাগি ফিল হচ্ছে। তো একটা CPU কুলার কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আজকে এই পাওয়ারফুল সিস্টেমের জন্য আমরা যে CPU কুলারটি ইউজ করছি, এটা হলো ডিপকুল LT720 360 IO এই লিকুইড কুলারটি। এটি একটি নন RGB লিকুইড কুলার। দেখতে পাচ্ছেন, আমি যদি এটা একটু আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন এই 3টা ফ্যান কিন্তু নন RGB, আর এইখানে যেটা থাকছে এটাকে আপনারা চাইলে কিন্তু কন্ট্রোল করতে পারবেন। বেশ কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু একটি লিকুইড কুলার। তারপরে আজকের সিস্টেমকে
পাওয়ার দেওয়ার জন্য একটা পাওয়ার সাপ্লাইয়ের কিন্তু প্রয়োজন রয়েছে। যেহেতু আজকের এই সিস্টেমটা একটি হাই এন্ড সিস্টেম অ্যান্ড একটি হাই এন্ড গ্রাফিক্স কার্ড এখানে অ্যাড করা হবে, আজকের সিস্টেমে আমরা যেই পাওয়ার সাপ্লাইটি ইউজ করছি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো পাওয়ার সাপ্লাই রয়েছে। তো একটা সিলেক্ট করি কোনটা নেওয়া যায়। 550 ওয়াট হলে কম হয়ে যাবে, যদি আমি 4090 পরবর্তীতে লাগাই তাহলে 550 কম হয়ে যায়। 750 আবার বেশি হয়ে যায়, 750 আমার প্রয়োজন নেই। তো বাজেটে আমার কাছে মনে হচ্ছে CX650 এটা বাজেটে বেস্ট হবে। এটা থাকলে আমি পরবর্তীতে চাইলে 4060 লাগাতে পারবো, অ্যান্ড আমি আসলে 4060 কিন্তু লাগাতে চাই এই সিস্টেমে। তো এটা কিন্তু বেশ পপুলার একটি পাওয়ার সাপ্লাই। এটিতে 80+ বোন সার্টিফাইড পেয়ে যাচ্ছেন আপনারা, 5 ইয়ার্সের ওয়ারেন্টি থাকছে। তো এই ছিল আমাদের কম্পোনেন্টগুলা আমাদের সিলেক্ট করা হয়ে গেছে। এখন এগুলো আমাদের আসলে বিল্ড জোনে একটু রেখে আসি আমি। এটা আমাদের বিল্ড জোন। এটা আপনারা যদি দেখেন এটা হচ্ছে আমাদের সার্ভিস ডেস্ক। এইখানে আসলে পিসি বিল্ড হয়, ল্যাপটপ সার্ভিস হয়, আর যতগুলো আসলে আমাদের কাজ রয়েছে সবগুলো কিন্তু এখানে হয়ে থাকে। তো তারপরে এই সিস্টেমটির জন্য কিন্তু একটি কেসিং এরও প্রয়োজন রয়েছে। এই সবগুলো জিনিসকে তো একটি ভালো জায়গায় রাখতে হবে নাকি? তো আসুন একটা কেসিং চয়েস করা যাক। কেসিং, এখন কোন কেসিংটা আসলে নেওয়া যায়? দেখুন এখানে হোয়াইট বিভিন্ন কেসিং রয়েছে, কিন্তু আমার পার্সোনাল পছন্দ হচ্ছে ব্ল্যাক কেসিং। তো আজকে যে কেসিংটা আমরা ইউজ করব এটা হচ্ছে থার্মালের একটি কেসিং, আর সামনে মেশ থাকছে 3টা, সামনে ARGB ফ্যান থাকছে, আর এটির ব্যাক সাইডে একটা ARGB ফ্যান থাকছে। এগুলোকে আপনারা চাইলে মাদারবোর্ড দিয়ে কিন্তু কন্ট্রোল করতে পারবেন। আর এই পাশে টেমপ্লেট গ্লাস থাকছে, ওপরে মেশ থাকছে, আর ওপরের দিকে আপনারা চাইলে কিন্তু এখানে 360 মিলিমিটারের IO লিকুইড কুলার বা লিকুইড কুলার আপনারা লাগাতে পারবেন। এছাড়া আমাদের কাছে কিন্তু আরো হিউজ পরিমাণ কেস থাকছে। তো আমার পার্সোনাল পছন্দ ব্ল্যাক, ওই জন্য আজকের এই কেসিংটাও ব্ল্যাক। তো আসুন আজকে এইখানে আমাদের দেখতে পারেন এখানে অনেকগুলো কিন্তু কেস আমাদের ডিসপ্লেতে দেওয়া আছে। তারপরে এখানে আমাদের CPU গুলো রাখা আছে। ওপরের দিকে আপনাদেরকে আজকে আমি একটা বম দেখাবো, এটা হচ্ছে AX1600i, তারপরে রক থর 850 ওয়াট প্লাটিনিয়াম, এগুলো সবগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল থাকছে। তো আসুন আমাদের আজকের সিস্টেমটা এখানে রেডি করা যাক। তো এই হচ্ছে আমাদের কেসিংটা আপনারা যদি দেখেন বেশ চমৎকার। তো প্রথম হচ্ছে কাজ হলো আমাদের মাদারবোর্ডটা বের করে নেওয়া। তো এগুলো সব একটু সাইডে রাখি। তো প্রথমে এইখানে মাদারবোর্ডটা বের করব। আজকে যদি দেখাই মাদারবোর্ডটা ওপেন করলে এখানে আপনারা ইউজার ম্যানুয়াল পেয়ে যাচ্ছেন, কিভাবে সিপিইউটা লাগাতে হয় ওইটা দেওয়া থাকছে। তারপরে এইখানে ওয়াইফাই এর অ্যান্টেনাগুলো দেওয়া থাকছে। আপনারা যদি দেখেন এইখানে SATA কেবল দেওয়া থাকছে, এইখানে M.2 লাগানোর জন্য নাট দেওয়া থাকছে। তারপরে থাকছে আমাদের মাদারবোর্ডটা বের করে নিই। তো মাদারবোর্ডটা আপনাদেরকে যদি একটু দেখাই, দেখতে পাচ্ছেন এখানে আপনারা 4টা RAM অ্যাড করতে পারবেন, CPU, এখানে আপনারা Zen 4 SSD লাগাতে পারবেন, হিটসিং দেওয়া থাকছে বেশ কোয়ালিটি সম্পন্ন, এখানে আরো একটি M.2 স্লট দেওয়া থাকছে। তারপরে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 8GB জ্বলবে, জাস্ট দেখতে কিন্তু বেশ চমৎকার লাগবে। তো এখন আমাদের CPUটা ওপেন করার পালা। এটা তো আপনারা জানেন এটা হচ্ছে AMD Ryzen 9 7950X। তো এটাকে এখন আনবক্সিং করে ফেলি। ভিউয়ার্স, এটা 16 কোরের একটি CPU। তো সিপিইউটা বের করে ফেলি। আর এটা X সিরিজের একটি CPU। আর এই প্রসেসরটি নিলে আপনাদেরকে যে গ্রাফিক্স কার্ড নেওয়াই লাগবে এমন কোনো কথা নেই। আর যেহেতু আমি জাস্ট কিছুদিনের মধ্যে একটা গ্রাফিক্স কার্ড অ্যাড করব, এই জন্যই কিন্তু আমি এই সিপিইউটা ইউজ করছি, যাতে করে যদি আমার গ্রাফিক্স কার্ডে নেক্সটে কোনো রকম সমস্যা হয় আমার ডিসপ্লেটা চলে যাবে না, আমি কিন্তু গ্রাফিক্স কার্ড ছাড়াই কাজ করতে পারবো। আর একটা গ্রাফিক্স কার্ড থাকলে আমি হাই এন্ড কাজগুলো কিন্তু স্মুথলি করে ফেলতে পারবো। তো আসুন এখন আমাদের যে সিপিইউটা এটা হচ্ছে একটু আস্তে বের করে নি। ও মাই গড, খুবই সাবধানতার সাথে আপনাদেরকে এটা করতে হবে। দেখতে পাচ্ছেন AMD Ryzen 9 7950X। তো প্রসেসরটা লাগানোর জন্য আপনাদেরকে এটা চাপ দিয়ে খুলতে হবে, অ্যান্ড এটা আপনাদেরকে উপরের দিকে তুলতে হবে। তারপরে আপনি যদি দেখেন এইখানে কিন্তু একটা চিহ্ন দেওয়া থাকছে, আর যদি আপনারা দেখেন এইখানে এই কোনায় একটা চিহ্ন দেওয়া থাকছে। তো আপনারা এই চিহ্নটা মিলিয়ে নেবেন, তারপরে জাস্ট সুন্দর করে এইখানে সিপিইউটা বসিয়ে দিবেন, দিয়ে একটু না দেবেন, জাস্ট এটা কিন্তু বসে গেছে। তারপরে আপনারা এটা লাগানোর পরে
এটা লাগাই দিবেন। এই তো সিপিইউটা লাগানো কিন্তু হয়ে গেছে। তারপরে আমাদের এইখানে M.2 SSD লাগানোর পালা। এইখানে SSD ইউজ হচ্ছে স্যামসাং 990 Pro 1TB এই SSDটা। তো SSDটা খুলে ফেলি। এটা কিন্তু একটি অফিসিয়াল অথেন্টিক এসএসডি। আপনারা চাইলে আমাদের এখান থেকে স্যামসাং ম্যাজিশিয়ান দিয়ে চেক করে নিতে পারবেন, প্লাস সিরিয়াল বা আপনারা বিভিন্নভাবে যেভাবে চেক করা যায় ইচ্ছা মতো চেক করে কিন্তু নিতে পারবেন। তারপরে আপনারা যদি দেখেন এসএসডি লাগানোর জায়গা হচ্ছে এইটা, এইখানে হিটসিং দেওয়া থাকছে। আর নেক্সট আপনারা চাইলে এখানে কিন্তু M.2 এসএসডি লাগাতে পারবেন। তো এটা আমি স্ক্রু ড্রাইভার নিয়ে এটা তুলে ফেললাম। তারপরে এই যে হচ্ছে আমাদের এসএসডিটা আপনারা সুন্দরভাবে এইখানে কাপে লাগাই দেবেন। হাত কাঁপতে কাঁপতে আপনারা সুন্দর করে এইখানে ঢুকাই দিবেন। দেওয়ার পরে এইখানে আপনারা যদি দেখেন হিট সিঙ্কের এইখানে কিন্তু একটা স্টিকার থাকছে, অবশ্যই আপনাদেরকে কিন্তু এটা তুলতে হবে। এটা যদি না তুলেন আপনাদের সিপিইউ আসলে এসএসডিটা কিন্তু ঠান্ডা হবে না, স্টিকারটা তুলে নেবেন অবশ্যই। তারপরে আপনারা এটা সুন্দর করে এইখানে বসিয়ে নেবেন। নেওয়ার পরে আলতো করে এখানে একটু টাইট দিয়ে দিলাম। বেশি আসলে এখানে জোর আসলে গায়ে শক্তি খাটানোর দরকার নেই, তাহলে এটা মানে এমন হতে পারে যে প্যাঁচও কেটে যেতে পারে। এত আসলে শক্তি খাটানোর কিছু নেই এখানে। হ্যাঁ, জাস্ট এই তো টাইট দিয়ে দিলাম। তারপরে এইখানে আপনারা যদি দেখেন এইখানে আসলে দুইটা স্ক্রু আছে, এটা আমি খুলে নিব। যেহেতু আজকে সিস্টেমে এইখানে আমরা লিকুইড কুলার ইউজ করবো, এই জন্য আসলে এগুলোর আমাদের প্রয়োজন নেই, এগুলো আমরা তুলে ফেলবো এখান থেকে। এগুলো আমরা সুন্দর করে তুলে ফেলবো। তো এটা খুলে ফেললাম। এরপরে আমাদের কাজ হচ্ছে আমাদের সিপিইউ কুলার যেটা রয়েছে এটা বের করে নেওয়া। তো সিপিইউ কুলারটা আমরা বের করব। সুন্দর করে বের করে ফেলবো আমরা, ফেলবো। এই হচ্ছে আমাদের তিনটা ফ্যান এগুলো। তারপরে এখানে আসলে মাউন্ট গুলো দেওয়া থাকছে, স্ক্রু গুলো দেওয়া থাকছে। আমরা রেডিয়েটরটার যে ফ্যানগুলো রয়েছে এগুলোকে একটু লাগিয়ে নিব। প্রথমে আমাদের টেকনিশিয়ান স্যার চলে এসেছে, তিনি তার নরম হাতে আজকে আমাদের সিস্টেমটা রেডি করবে। তো এই তো এখন উনি আসলে কেসিংটা খুলছে, আর এইখানে আমি রেডিয়েটরটা আসলে সেট আপ করবো। প্রথমে দুইটা করে লাগিয়ে নিব দুই মাথার, তারপরে এই দুইটা লাগিয়ে নিব সুন্দর করে। আমাদের কেসিংটা রেডি হয়ে গেছে। এখন আমাদের মাদারবোর্ডটি কেসিং এর সাথে সেটআপ করে পালা। তো মাদারবোর্ডটা ধরে এইখানে আপনারা আলতো করে বসিয়ে দিবেন মাদারবোর্ডটা। তো এখন স্ক্রুগুলা লাগিয়ে দেব। এখন আমরা সিপিইউ কুলারটা লাগাবো। তো সিপিইউ কুলারটা লাগানোর জন্য এখানে কিন্তু ব্র্যাকেট লাগাতে হবে। তো এটা আমরা M5 এর ব্র্যাকেটটা লাগাচ্ছি। আপনারা সিপিইউ কুলারের বক্সে ইন্টেলেরও কিন্তু ব্র্যাকেট পেয়ে যাচ্ছেন এখানে। তো আমরা M5 এর মাউন্টটা লাগিয়ে নিচ্ছি, নাট না দিয়েই টাইট দিচ্ছি। খুবই আসলে নাট না দিয়ে টাইট দিচ্ছি। তো এই যে একটা হালকা একটু টাইট দিছি, এবার নেক্সট আরেকটা মানে টাইটটা দিছিলেন কাকে তাইলে। এই যে এখন এটাও টাইট দিয়ে ফেললাম। এখন আমাদের সিপিইউ কুলারটাকে বসাবো। তো এইখানে আপনারা যদি দেখেন এইখানে কিন্তু অলরেডি থার্মাল পেস্ট আছে, দেওয়াই আছে, আলাদা করে আসলে দেওয়ার দরকার নেই। তো আমরা সিপিইউ এর এটাকে একটু জাস্ট হালকা করে এইখানে আপনারা যদি দেখেন আমরা এই যে বসিয়ে দিছি। বসিয়ে দেওয়ার পরে আপনারা যে নাটগুলো রয়েছে মানে জিগজ্যাগ করে আপনারা লাগাবেন। এটা হয়ে গেছে। তো এটা মন মতো অ্যাডজাস্ট করে নিতে পারবো। এখন র্যাম লাগানোর পালা। তো আপনারা একটু যদি দেখেন আমরা এখানে র্যাম লাগাবো, একটা হচ্ছে এটাতে আর একটা হচ্ছে এটাতে। বসিয়ে টিপ দিলাম, হয়ে গেছে। তারপরে এইটা এইখানে লাগাবো। এই তো র্যাম লাগানো হয়ে গেছে। পাওয়ার সাপ্লাইটাকে আনবক্সিং করে ফেলা যাক। তো পাওয়ার সাপ্লাইটা
এটিতে আপনারা 5 ইয়ার্সে কিন্তু ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন। পাওয়ার সাপ্লাইটা হাতে নিলেই বুঝতে পারবেন বেশ কোয়ালিটিফুল, আর কানেক্টরগুলো একটু জাস্ট দেখুন বেশ কোয়ালিটিফুল। তো এটা এখন আমরা কেসিংয়ে লাগাবো। তো পাওয়ার সাপ্লাইটা এখানে ঢুকিয়ে দেওয়া যাক। পাওয়ার সাপ্লাইটা লাগানো হয়ে গেছে, এগুলো একটু বের করে ফেলি। এখানে দেখতেই পাচ্ছেন যে কি জঙ্গল হয়ে আছে, কিন্তু যদি একটু ধৈর্য সহকারে সবগুলো কেবল লাগানো যায় তাহলে কিন্তু খুব ভালো একটি কেবল ম্যানেজমেন্ট আসলে করে ফেলা যাবে। সিপিইউ কে পাওয়ার দিব। তো কেবল ম্যানেজমেন্ট করতে একটু সময় লাগবে। তো এর মধ্যে এই সিস্টেমের জন্য আমরা যে মনিটরটা আজকে ইউজ করছি সেটা আজকে আপনাদেরকে দেখাবো। তো আজকে এই সিস্টেমের জন্য আমরা যেই মনিটরটা নিব, আমাদের এখানে 27 ইঞ্চি আছে, G27 হিগভিশনের মনিটর আছে। তো আজকে আমরা যে মনিটরটা ইউজ করতে যাচ্ছি এটা Redmi A27 IPS প্যানেলের 27 ইঞ্চির মনিটর। তো ভিউয়ার্স, আজকের এই সিস্টেমের জন্য আমরা এই মনিটরটা রাখছি। আজকের এই সিস্টেমটি দিয়ে এডিটিং করা হবে, গ্রাফিক্সের কাজ করা হবে, এর পাশাপাশি ওয়েব ডেভেলপমেন্টের কিছু কিন্তু কাজ করা হবে। এই জন্য এখানে 27 ইঞ্চির মনিটর ইউজ করা হয়েছে, যাতে করে আসলে অনেক বেশি ভিউ পাওয়া যায়। এখন আমাদের জাস্ট কেবল ম্যানেজমেন্ট করলে আমাদের সিস্টেমটা রেডি হয়ে যাচ্ছে।